নেগেটিভ চিন্তা যারা করে, নেগেটিভ আচরণ যারা করে এবং যারা ঘুমাতে ঠিক মতো পারে না, যারা টেনশনে বা স্ট্রেসে থাকে, এই জন্যে তার জন্যে খুব কষ্ট যে রোগ থেকে বেরিয়ে আসা। কারণ সবসময় সে ওই কয়েকদিন পরেই আবার সে আগের জায়গায় চলে যাবে। তাকে যতই আপনি টেনে নিয়ে আসেন না কেন, সে আগের জায়গায় চলে যাবে। বুঝতে পারছেন? আর এদেরকে যারা বাঁচাতে যাবে তাদেরকে তারা ছোবল দেয়। ধরেন আমি অনেকবারই বলেছি, সেটা হলো র্যাটেল স্নেক চিনেন বা বিষাক্ত সাপ। মরুভূমিতে কুয়া থাকে, তা একটা কুয়াতে র্যাটেল স্নেক পড়ে গেছে, আপনি যখন তাকে তুলতে যাবেন তা আপনাকে ছোবল দিবে। তো এই ধরনের নেগেটিভ যারা, তাদেরকে যারা বাঁচাতে যায়, যারা তাদেরকে সাহায্য করতে যায়, তারা তাকেই ছোবল মারে, তাকে আক্রমণ করে তারা। এই জন্যে তাদের থেকে দূরে থাকতে হয় সবসময়, তাদের সঙ্গে অ্যাক্সেস বন্ধ করে দিতে হয়, তাদের কাছে আসতে দিতে হয় না। তো এখন সবাই যদি তাই করে তাহলে কী হবে? সে একা হয়ে যাবে, একাকিত্বে চলে যাবে। তো এইভাবে সে আরও হতাশ হয়ে যাবে, আরও নেগেটিভ হবে, এইভাবে সে আর অন্ধকারে নিমজ্জিত পথ আর খুঁজে পাবে না। তো এর জন্যে আমাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি পজিটিভ আচরণ করব, পজিটিভ চিন্তা করব, নাকি নেগেটিভ আচরণ করব। তো যারা নেগেটিভ আচরণ করবে তারা ধীরে ধীরে একা হয়ে যাবে, ধীরে ধীরে এক একজন করে সঙ্গী তার থেকে ছুটে যাবে, ধীরে ধীরে সে একাকিত্বে চলে যাবে, তার আর কোনো সঙ্গী সাথী থাকবে না। এবং সবাইকে সে আবার দোষ দিবে যে ওর এই সমস্যা, তার সেই সমস্যা, তার সেই সমস্যা, তার সেই সমস্যা, বলবে যে তাদের সমস্যা, নিজের সমস্যা সে দেখে না। তাছাড়া এরকম অনেক লোক আছে যাদের সঙ্গে সবার সুসম্পর্ক সবসময় বজায় থাকে, কিন্তু তাদের ব্যাপারে সে এই জিনিসগুলো বুঝতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর জন্যে এই ধরনের আমরা যারা দেখি, যাদের হজম নেই, যাদের ঘুম নেই, যাদের মানসিক অশান্তি, যাদের দুশ্চিন্তা বেশি, যাদের টেনশন বেশি, এরা ধীরে 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 একা একা এবং একা হয়ে যায়। এরকম আপনারা দেখেছেন? তো এই জন্যে রোগটা যে এখন, এটা কিভাবে আপনি ট্যাবলেট দিয়ে এই সমস্যা সমাধান করবেন? এটা কি ট্যাবলেট দিয়ে সমাধান করা যাবে? হ্যাঁ, যাবে না। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। যখন আপনি বুঝবেন যে এই বিষয়গুলো, তখন দেখবেন যে ডায়াবেটিস রোগটা যে শুধুমাত্র আমার খাওয়ার কারণে হয়েছে ব্যাপারটা তা নয়, শুধু যে আমি অলস বলে হয়েছে তাও নয়, বা আমি যে সঠিক সময় ঘুমাই না তাও নয়। হয়তো আমার মনের ভিতরে এমন কিছু আছে, অথবা আমার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে, নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি বারবার স্মরণ করছি, বারবার স্মরণ করছি, বারবার স্মরণ করছি রিপিটেডলি। সেটাও আমাদেরকে ধীরে ধীরে আমার সকল লাইফস্টাইলের সব কিছু ধ্বংস করে দিতে সক্ষম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।